এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ জ্বালানি ও আর্থিক সংকট। দেশে এখন মোট ভোটার ১২,৩৭,০০,০০০। ভোটার দিবসের অনুষ্ঠানে জানালেন সিইসি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে রিভিউ আবেদনের শুনানি ৮ মে। এবং রমজানে চাহিদা কমায় দর পড়ছে মাছের, বাড়তি দরেই বিক্রি হচ্ছে মাংস। ফলের বাজারে উত্তাপ, ক্ষুব্ধ ক্রেতা। দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মন্টুসি। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায়দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার ৭০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের শঙ্কা, কখনো কখনো লোডশেডিং হতে পারে ৩০০০ মেগাওয়াট পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে ১৮,০০০ মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার ১.৫ গুণ অর্থাৎ ২৭,০০০ মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬,২০০ মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে ৩৫০০, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে ৭০০ মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। ১ থেকে ৩০০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়। ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম। এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকে, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ। কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২,৩৭,০০,০০০-এর বেশি। সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের জন্য অঙ্গীকার করেছে। সকালে নির্বাচন ভবনের সামনে দিবসের উদ্বোধন করেন সিইসি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো এই দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে থাকছে নানা আয়োজন। মাঠ পর্যায়ে থানা, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,74। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,33,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,33,61,615।
3,69,665 আর হিজরা জনগোষ্ঠী আছেন 994। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি হবে কাল। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। একই সঙ্গে অন্য 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বেগম জিয়া সহ প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি নেত্রী। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সরকারের অধীনে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল থাকে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের 5শ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদন করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 6 বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের পক্ষ থেকেও আবেদন করা হয়। বছর ঘুরে আবারও এলো পবিত্র রমজান। সেহরি খেয়ে প্রথম রোজা রাখার নিয়ত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে সেহরি ঘিরে পুরান ঢাকার ঐতিহ্য মেনে পাড়া মহল্লায় ধর্মপ্রাণদের ঘুম থেকে ডেকে তোলেন কাশিদারা। বাসাবাড়ির পাশাপাশি সেহরি খেতে ভিড় জমে পুরান ঢাকার হোটেল রেস্তোরাঁগুলোতেও। শেষ রাতের এই সুর বহু পুরানো, 100 বছর আগের। যদিও পুরান ঢাকায় দল বেঁধে বাংলা উর্দু মিশেলে রোজাদারদের এভাবে জাগিয়ে তোলার এই ঐতিহ্য জৌলুস হারিয়েছে অনেক আগেই। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে পুরান ঢাকার অলিগলিতে এখনও রোজাদারদের ডেকে তোলেন কিছু মানুষ। যদিও প্রযুক্তির ছোঁয়ায় গুরুত্ব কমেছে এই কাজের। 20-30 বছর আগে আমরা সেহরি খাওয়ার জন্য জাগেতাম মানুষে, তখন মনে অনেক জনপ্রিয়তা ছিল। এখন মোবাইলটা বেড়ে যাওয়ার আর কি জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহ রাজি খুশি থাকলে আমরা যা চাই তাই দেয়, যে দেয় লেই, যে না দেন লেই না। এই রাত্রেবেলা অনেকে ঘুমিয়ে থাকে, ভাত টাত পাক হয় না, ডাকতেছে, ভাত পাক করতেছে উঠে। কাশিদারদের ডাক আর মসজিদের মাইকে মুয়াজ্জিনের আহ্বানে প্রস্তুতি শুরু সেহরির। ভিড় জমতে থাকে পুরান ঢাকার নাজিরা বাজারের রেস্তোরাঁগুলোতে। অনেকেই বাসাবাড়ির পাশাপাশি সেহরি খান এসব রেস্তোরাঁয়। কেউ বা বন্ধুদের নিয়ে সারেন প্রথম রোজার সেহরি। নাজিরা বাজার এটা তো আপনার সেহরির জন্য অত্যন্ত ফেমাস, আর এটার জন্য আমরা মূলত এখানে করার আশা, সেহরি করার জন্য আশা। তো ফ্রেন্ড সার্কেল সাথে আছে, আর আছে নাজিরা বাজার, আমাদের বিখ্যাত ঐতিহ্যবাহী জায়গায় আছি। পুরান ঢাকার ঐতিহ্য অনেক নামি দামি রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও আমাদের নাজিরা বাজার বেস্ট, এই জন্য নাজিরা বাজার খেতে আসছে ফ্যামিলি সহ আর কি। সেহরি শেষে মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আজান। ফজরের নামাজের পর মুসল্লিরা আল্লাহর কাছে দোয়া করেন রোজা কবুলের জন্য। শুধু উপোস থাকা নয়, মাহে রমজান মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের মাস। অধিক পুণ্য অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সেহরি খেয়ে সারাদিন সংযম করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গুনাহ মাফের মাসে নিজেদের আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রমজানের প্রথম দিনে বাজারে মাছের দাম কমলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস, আর ফলের বাজারে উত্তাপ বাড়ছে। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। বিক্রেতারা বলছেন, রমজানের চাহিদা কমে যাওয়ায় বাজারে মাছের দর পড়ে গেছে। তবে রোজার আগেই বেড়ে যাওয়া গরু ও খাসির মাংস বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গরুর মাংস 780 টাকা কেজি, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আর ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। এদিকে বাজার নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে
জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের দাম সহনীয় রাখতে রমজান জুড়ে চলবে অভিযান। আমদানিটা ভালো, ক্রেতা কম, ক্রেতা বিক্রি কমের কারণে একটু বাড়তি 80 টাকা। এই জন্য আমরা তো ওই জায়গা থেকে কম দামে আনতে পারতাছি না। এখন মনে করেন তার 60-70 বিদ্যা এসে যাবে, একটু ক্রেতা যত কম থাকবে এত ডিফারেন্স কম থাকবে। মাংসও নিছি, গরুও নিছি, খাসিও নিছি, কিন্তু গরু আপনার হাড় ছাড়া হচ্ছিল 900 করে নিছি। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে খুব বেড়েছে ক্রেতাদের মনে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছেই এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। তরমুজ অ্যাকচুয়ালি তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে। সেদিন ছিল 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি, 20 টাকা বাড়াই দিচ্ছে। সবাই ইফতার খাবে, ইফতার কিনবে, কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। তো সরবরাহ কম মনে হচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা, ওদের পক্ষে একেবারেই সম্ভব না ফল কিনে খাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নাই। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। 2 দিন রোজা রাখার একটু বাজার বেশি, একটু প্রত্যেকে যেন 10টা-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যে টাস্কফোর্সটা রয়েছে সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কাজ করছে, বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় প্রত্যেকটা জায়গাতে তাদের যেহেতু কমিটি রয়েছে, সুতরাং এই টাস্কফোর্স কিন্তু খুব সহজেই এই দাম নিয়ে কিন্তু বাজারে মনিটরিংটা করতে পারে। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ডাল, তেল, চিনি, মশলা সহ 19টি পণ্য বিক্রি শুরু করল দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ। এ সময় দেশের অন্য শিল্প গোষ্ঠীকেও সুলভ মূল্যে নিত্য দরকারি পণ্য বিক্রির আহ্বান জানান তিনি। এ সময় সিটি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন 5টি ট্রাকে করে ঢাকা শহরের 15 থেকে 20টি স্থানে এই বিক্রি কার্যক্রম চালাবেন তারা। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বাজার মূল্য 175 টাকা হলেও তাদের ভ্রাম্যমাণ ট্রাকে তা পাওয়া যাবে 172 টাকায়। 122 টাকা কেজি দরের মসুর ডালে মিলবে 115 টাকায়। বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তাদের। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো। বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। এই দুর্মূল্যের বাজারে এটা অনেকের জন্য এটা সহায়ক হবে। তারা শুনতে পেলাম যে 12টা পয়েন্টে রাজধানী ঢাকার এই নিত্যপণ্যগুলি সাশ্রয়ী মূল্যে বিক্রয় করছে। আমি অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলোর কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিক পক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মুন্সিগঞ্জে পাইকারি হাটে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। একদিনের ব্যবধানে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চলতি বছর রোজায় আনারস, বাঙ্গি সহ সব ফলের দরও বাড়তি। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ। আকার ভেদে নিলামে বিক্রি হচ্ছে গরমের এই ফল। রমজানে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, তাই ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 40 লাখ টাকার মৌসুমি ফল। রোববার প্রথম রোজায় হাটে ফলের ব্যাপক সরবরাহ সত্ত্বেও একদিনের ব্যবধানে তরমুজ প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 10 কেজি তরমুজের দর ঠেকেছে 400 টাকায়। এই হাটে শনিবার প্রতিটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি হলেও সামান্য বড় অজুহাতে রোববার আনারসের দাম হাঁকা হয় 40 টাকা দরে, আর বাঙ্গি বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকায়। হঠাৎ দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা ও পাইকাররা। আনারসের কালার ভালো, এটার সাইজ বড়, এটা যাইতেছে আপনার 30 টাকা, 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। 40 টাকা চাই, এই ফলটা 80 টাকা চাই। এইরকম হলে কি জনগণে খাইতে পারে? এখানে 220 টাকা কিনা পড়া জায়গা, আরো আপনার যাতায়াত খরচ আছে মিনিমাম 20 থেকে 30 টাকা। আড়তদারদের অজুহাত রোজায় সরবরাহের চেয়ে চাহিদা বেশি, তাই দামও বাড়তি। বাজার কৃষকে মারলে হয়, নদী পথে মারলে হয়, গাড়িয়ে মারলে হয়। এই বাজারে মাল বেচা এখনো সিন্ডিকেটের কিছু নাই, মাল আনতেছেই ব্যস্ত আছি। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রমজান মাসে প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে মোবাইল কোড করা হচ্ছে। আশা করি এই অসাধু ব্যবসায়ী যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। পদ্মাপাড়ের এই জেলায় প্রতিদিন প্রায় কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন সিইসি AMM নাসিরউদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। এর মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? এই যে মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসেবে দেখলাম না, আগে এটা অধিকার হিসেবে চিন্তা করা গেছে। এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে, এখনো দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। আমার
এক সহকর্মী বলে গেছেন যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমি যেখানে যাই এয়ারপোর্টে বা যেখানে কারোর সাথে দেখা পাই, আমাদের সালামটা দিয়ে প্রথম বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যখন শুনি আমার কাঁধের বোঝা মনোবেদন আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি হয়তো কোথাও যাচ্ছি, পাশে প্যাসেঞ্জার বসা আছে, সালামটা দিয়ে বলে, স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে অন্যান্য ইলেকশন কমিশনের উপর মানুষের এত প্রত্যাশা ছিল না। বলে ওকে না হলে করতেন, নো দেওয়া যাবে না, নো দেওয়া যাবে না, কে যাবো এরকম একটা ভাবছিল। এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সুতরাং এই প্রত্যাশার ভার আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিন স্মরণে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব না, আমার সহকর্মীরা বলে গেছেন, সবার সহযোগিতা লাগবে। ইনশাআল্লাহ আমি নিশ্চিত সহযোগিতা পাবো। অনেক সময় অনেকেই আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মী বক্তব্য, পারস্পরিক বিপরীতমুখী অবস্থান নিয়ে অনেকে আলাপ আলোচনা করেন, পত্রপত্রিকা দিয়ে খুব অনেকে আর্টিকেল লেখেন বিভিন্ন দল তাদের বিপরীতমুখী অবস্থান। আমি কিন্তু এটা ভিন্ন চোখে দেখি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। নির্বাচন কমিশন ভবনে বক্তব্য দিচ্ছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। শেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তুলা চাষ। উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া আর রোগ বালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হচ্ছে ভালো। ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ব্যাপকভাবে তুলা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে তুলার বাগান, প্রায় প্রতিটি গাছেই ধরেছে তুলা। বছর জুড়ে তুলার চাহিদা থাকা ও কম পুঁজিতে বেশি লাভবান হওয়ায় শেরপুরে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। অনুর্বর জমিতে নামমাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় জেলায় ক্রমেই বাড়ছে ফসলটির চাষ। কৃষকের উৎপাদিত তুলা ন্যায্য দামে সরাসরি কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। প্রতি বিঘা জমিতে 6 মাসে 10,000 টাকা খরচে প্রায় 12 মণ তুলা পাওয়া যায়, যার প্রতি মণের দাম 4,000 টাকা। এতে অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন কৃষক। ধানের চাইতে লাভ আছে, সরকারের সুযোগ সুবিধা দেয়। তুলা ভালো হয়েছে, আল্লাহর রহমত। আরো আগামীতে নাগাবার চেষ্টা করবো। প্রতি অনেকে লোকে করে, তাই দেখে দেখে আমরা করছি। নিয়ে তুল উড়াই হাইরা, তখন উড়া শেষ করলো, তখন ওরা কব যে ভাই তুলা দিয়ে দেন। সামনে আমরা চেষ্টা করবো যে আরো উন্নত করা। তুলা চাষ আমাদের তুলাড়াই করা নাগবো। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। প্রায় 6 মাস ব্যাপী ফসল, তারপরে হারভেস্টিং আমরা জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি বছর শেরপুরে 500 চাষি 215 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন, যা গতবারের চেয়ে 5 হেক্টর বেশি। সময় সংবাদ, শেরপুর। সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স। অস্ট্রেলীয় হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কোস্টগার্ড সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। প্রশিক্ষণে বাংলাদেশ কোস্টগার্ড, ইমিগ্রেশন পুলিশ এবং বাংলাদেশ কাস্টমসের 12 জন কর্মকর্তা অংশ নেন। কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টের জেরে ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতা হারাতে পারেন ভলোদিমির জেলেনস্কি, এমন আভাস দিয়েছেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবেই হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তবে জেলেনস্কি বলছেন, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদত্যাগ করবেন তিনি। Position to dictate that. Remember this. You're in no position to dictate
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডায় জড়ানো নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। বিরল এই ঘটনার নানা বিশ্লেষণ দিচ্ছেন অনেকে। তবে পুরো ঘটনাকে সুকৌশলে সাজানো হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মানহানি করে ক্ষমতাচ্যুত করার অংশ হিসেবেই তাকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো হয়। স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এরই মধ্যে জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন এক মার্কিন সিনেটর। যদিও এর জবাবে জেলেনস্কি জানান, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদ ছাড়বেন তিনি। তবে যুক্তরাষ্ট্র হাত ছাড়লেও ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, শুক্রবারের ঘটনার পর জেলেনস্কির প্রতি অটল সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত উন্নয়নে 226 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি করেছে যুক্তরাজ্য। কিয়েভে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি। নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুই দল। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে নিউজিল্যান্ড, তবে বিশ্রামে কাটিয়েছে ভারতীয়রা। এই ম্যাচে দুই দলের একাদশেই আসতে পারে পরিবর্তন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। স্থানীয় নির্ধারিত সময় দুপুর 1টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। 2 ম্যাচই চেজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ। 11-এ দেখা যেতে পারে তাকে। 3 বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও। পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন, প্রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব। এ ম্যাচ দিয়ে ইতিহাসের 22তম ক্রিকেটার হিসেবে 300 ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশি দিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। 700 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ জ্বালানি ও আর্থিক সংকট। দেশে এখন মোট ভোটার 12,37,00,000। ভোটার দিবসের অনুষ্ঠানে জানালেন সিইসি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার।
এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে রিভিউ আবেদনের শুনানি 8 মে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।